الحمد لله رب العالمين وسلام على المرسلين وعلى عباد الله الصالحين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم الحمد لله আমি আপনাদের সামনে কোরআন শরীফের 23 নম্বর সূরা মুমিনুন এই সূরা মুমিনুনের প্রাথমিক কয়েকটা আয়াত তিলাওয়াত করছি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনসকলৰ 60টা গুণৰ কথা বৰ্ণনা কৰিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন যে ওদল মুমিনসকল কামিয়াব হৈ গৈছেন, ওদল মুমিনসকল সফল কাম হৈছেন যারা এই 7 গুণে গুণান্বিত হৈ গৈছেন। মুমিনসকলৰ 60টা গুণৰ বৰ্ণনা এই সূৰাৰ মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন। 1 নম্বর হইল গিয়া যারা বিনয় আর নম্রতার সহিত নামাজরে আদায় করেন। 2 নম্বর হইল কি যারা অযথা কথা আর অযথা কাজ থাকি বাঁচিয়া থাকেন। 3 নম্বর হইল গিয়া যারা নিয়মিতভাবে জাকাত আদায় করেন। আর 4 নম্বর হইল গিয়া যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেন। 5 নম্বর হইল গিয়া যারা আমানত রক্ষা করেন। 6 নম্বর হইল গিয়া যারা প্রতিশ্রুতি রক্ষা করেন। আর 7 নম্বর হইল গিয়া যারা যত্নর সহিত অর্থাৎ পাবন্দির সহিত নমাজরে কায়েম আর দায়েম করেন। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে মুমিনসকলৰ 60টা গুণ বর্ণনা করছেন। আর এই 60টা গুণ যার মধ্যে থাকবো আল্লাহ তাবারক ওয়া তাআলা তানে জান্নাতে ফিরদাউসের উত্তরাধিকারী বানাইবা। আর জান্নাতে ফিরদাউস হইল গিয়ে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তুমি তাই যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাত চাইবাই তখন তুমি তাই জান্নাতে ফিরদাউস মাঙ্গিও। এই জান্নাতের উত্তরাধিকারী হইলা ওদল মানুষ, ওদল মুমিন, যে মুমিন হলে তারা নিজের মধ্যে এই 60টা গুণ আনতে পারছেন। এরাও কামিয়াব হইবা, এরাও সফল কাম হইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।